بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم. وقال نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال عليه الصلاة والسلام. ইসলাম আমরা খুব ভালো করে জানি একটি পূর্ণাঙ্গ ধর্ম। কোরআনে যেমন জিহাদের আয়াত আছে, কোরআনে যেমন আল্লাহর বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, আইন পরিচালনার কথা আছে, ন্যায় সমাজ পরিচালনার কথা আছে। মুসলমানের সাথে অন্য ধর্মাবলম্বীদের আচরণ কেমন হবে সে আলোচনা কোরআনে আছে, অর্থাৎ পূর্ণাঙ্গ আলোচনা কোরআনে আছে। আমরা অনেকে জিহাদের আলোচনা শুনে অভ্যস্ত, জিহাদ, সংগ্রাম, যুদ্ধ, এই আলোচনাগুলো আমাদের কানে বাজে বেশি অনেকে। আবার অনেকে এই চ্যাপ্টারে আলোচনা শুনে অভ্যস্ত না, করতেও অভ্যস্ত না। দাওয়াত, শুধু দাওয়াত, শুধু দাওয়াত, শুধু দাওয়াত, দাওয়াত, দাওয়াত। আবার অনেকেই মনে করে যে ইসলাম মানে নামাজ, ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকাতুল ফিতরা, এইগুলো মনে করি। কিন্তু ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ রিলিজন, পূর্ণাঙ্গ ধর্ম। এটা তো আমরা বিশ্বাস করি কিনা? মনে করতে হবে যেখানে অশান্তি সেখানে ইসলামের বিধান নাই, তাই অশান্তি। যদি আমার মনের ভিতরে অশান্তি আসে, মনে করতে হবে আমার মনের ভিতরে হয়তো ইসলামের ওই বিধানটা নাই, যেই বিধান থাকলে পরে মনের ভিতরে শান্তি আসবে। আমি ব্যবসা বাণিজ্য করতে যেয়ে যদি দেখি ঝামেলায় পড়ছি, বিপদে পড়তেছি বা সমস্যায় সম্মুখীন হচ্ছি, তাইলে বুঝতে হবে আমি যাদের সাথে ব্যবসা করছি তাদের ভিতরে ইসলামের মৌলিক বা ইসলামের ন্যূনতম জ্ঞান, মূল্যবোধ নেই। কিন্তু এটা মনে করা যাবে না যে ইসলাম এই জায়গায় দুর্বল বা ইসলামের বিধান এই জায়গায় নেই, এটা মনে করার কোনো অপশন নেই। এজন্য কেউ যদি মনে করি তাহলে বুঝতে হবে আর ইসলামের মৌলিক জ্ঞান তো দূরের কথা, ন্যূনতম জ্ঞানও নেই। সম্মানিত ভাইরা, গত জুমায় আলোচনা করেছি, তার আগেও আলোচনা করেছি, আজকে নিয়োগ করেছি যে আমরা পরস্পর কোন পদ্ধতি অবলম্বন করলে ভালো থাকতে পারি, কোন পদ্ধতি অবলম্বন করলে পরস্পর ভালো থাকতে পারি, কোন আয়াত এবং কোন হাদিস অনুসরণ করলে বাবা মা সন্তানদেরকে নিয়ে ভালো থাকতে পারে, একটা পরিবার আর একটা পরিবারের সাথে ভালো থাকতে পারে, একটা এলাকা আর একটা এলাকার মানুষের সাথে ভালো থাকতে পারে। দলমত নির্বিশেষে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের লোকেরা মসজিদে জমা আদায় করতে আসে, কথা সত্য। আমরা কিভাবে পরস্পর ভালো থাকতে পারি, আমরা কিভাবে পরস্পর একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পারি, আমরা কিভাবে ইমাম সাহেবকে সম্মান করতে পারি, কিভাবে মুয়াজ্জিন সাহেবকে সম্মান করতে পারি, অর্থাৎ যিনি সম্মান পাওয়ার উপযুক্ত, যে দলের বা যে গোত্রের বা যে গোষ্ঠীর হোক না কেন, তাকে যেন আমরা সম্মান দিতে পারি। এই প্রসঙ্গে ইনশাআল্লাহ যতটুকু সময় পাই আপনাদের সামনে আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে, আমি যেটি লিখে এনেছি, জুমার বয়ানে মানবিক সম্পর্কের জন্য, জুমার বয়ানে মানবিক সম্পর্কের জন্য দয়া ও ক্ষমার আদর্শ। ক্ষমা, দয়া এবং ভালোবাসা গুরুত্বপূর্ণ ইসলামের একটি মৌলিক অংশ, যা আমাদের দৈনন্দিন জীবনে সুন্দর এবং শান্তিপূর্ণ করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের বিভিন্ন দিক থেকে আমরা এই গুণাবলীর গুরুত্ব ও প্রয়োগ শিখতে পারি। এখানে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা দলিল প্রমাণ সহ ইনশাআল্লাহ করব। সম্মানিত ভাই, 1 নাম্বার, ক্ষমার গুরুত্ব। আমরা সমাজে বাস করতে যে দেখবেন যে একজন ভুল করেছেন, আমরা তাকে ক্ষমা করতে পারি না। মানুষের ভুল হতে পারে কিনা, কথায় ভুল হতে পারে কিনা, কাজে ভুল হতে পারে কিনা, বা ব্যবহারে ভুল হতে পারে কিনা, এই ভুলটাকে আমরা ক্ষমার দৃষ্টি দিয়ে দেখতে পারি না। অথচ কোরআন বলতেছে ক্ষমা করে দেওয়ার কথা। কোরআন যেখানে ক্ষমা করার কথা বলেছে সেখানে আমরা ক্ষমা, ফরগিভনেস, এটা আমরা আদায় করতে পারি না। এই জন্য কোরআন যে নির্দেশনা দিয়েছে ক্ষমা করে দেওয়ার কথা, যেই জায়গায়, ওই জায়গায় যদি ক্ষমা করতে না পারি তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহর বিধান অনুযায়ী চলছি না, বরং আমি আমার ব্যক্তিগত আক্রোশ অনুযায়ী চলছি। নিজের পক্ষের লোক হইলে বলি ক্ষমা করে দাও, বিপরীত পক্ষের লোক হইলে বলি বিচার করো। বিপরীত পক্ষের লোক হইলে বলে কি? বিচার করো। দেখতে হবে নিজের পক্ষের লোক হইলে আমি কি করতাম, এটা জাস্টিফাই, পরীক্ষা করতে হবে নিজের অন্তরের সাথে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ক্ষমা যে করতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত কারিমা, 133 এবং 34 নম্বর আয়াত কারিমা আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড় দাও। সুবহানাল্লাহ, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড় দাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার ক্ষমার পরিধি, যার ক্ষমার উদারতা হলো আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ, আসমান থেকে জমিন পর্যন্ত যত প্রাণী, যত মাখলুকাত, যত সৃষ্টি রয়েছে, সমস্ত মাখলুকাত সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা ক্ষমা করে দিচ্ছে প্রতিনিয়ত ক্ষমা করছেন না? দেখেন, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি, আপনি নিজেই নিজেকে বিচার করুন যে প্রতিদিন আমরা কি পরিমাণ অন্যায় করছি, প্রতিদিন আমরা কি পরিমাণ আল্লাহর বিধান লঙ্ঘন করছি, আমরা প্রতিদিন কি পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাইনাস করে চলছি। আল্লাহ যদি ক্ষমা করতে পারেন, যার ক্ষমার গুরুত্ব আসমান থেকে জমিন পর্যন্ত, তাহলে আমি আপনি ক্ষমা করতে কেন পারি না? আল্লাহ কি বলেছেন? ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যারা ক্ষমা করতে পারে তাদের জন্য প্রস্তুত রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিকে, যে আল্লাহর বিধান পূর্ণাঙ্গ ফলো করে, সে যে নিজের আক্রোশের উপরে বশীভূত হয়ে বিচার করে না, বরং বিচার করে আল্লাহর বিধান অনুযায়ী। আল্লাহর বিধান অনুযায়ী ক্ষমা করে, আল্লাহর বিধান অনুযায়ী মাফ করে। এই জন্য আল্লাহ তাআলা তারপরে কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আর আল্লাহ সৎ কর্মশীলদের জন্য ভালোবাসেন। সুবহানাল্লাহ, কি বলছেন দেখেন, সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায়ও দান করে, ক্ষমতার আবির্ভূত হওয়ার পরও ক্ষমা করে, ক্ষমতায় না থাকা কালেও ক্ষমা করে, ক্ষমতায় না থাকলে বলি ক্ষমা করে দিলাম, আর ক্ষমতা যেই হস্তগত হয় তখন বলি যথার্থ বিচার করতে হবে, যথার্থ বিচার করতে হবে। মুমিন আগেও যেমন ছিল পরেও তেমন হবে, মুমিন আগেও সংগ্রাম করবে পরেও সংগ্রাম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদ বিসসুরআ ইন্নামাশ শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। সত্যিকারের শক্তিশালী ব্যক্তিকে, যে যুদ্ধে জয় হয় সে, যে কুস্তিতে জয় অর্জন করে সে, যে মারামারি
করতে গেলে বিষয় হয়ে যায় সে। নবীজি বলেছেন আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। সুবহানাল্লাহ। রাগ হয়ে গেলে মাথা ঠিক থাকে না, তাই না? রাগ হয়ে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, ক্ষমতা আসলে হিতাহিত জ্ঞান থাকে না। যে যেভাবে পারি রাগকে ব্যবহার করি, যে যেভাবে পারি ক্ষমতা ব্যবহার করি, যে যেভাবে পারি নিজের শক্তি ব্যবহার করি, হিতাহিত জ্ঞান থাকে না। নবীজি বলেন আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, প্রকৃত শক্তিশালী সে যে রাগের মাথায় নিজেকে কন্ট্রোলে রাখতে পারে। সুবহানাল্লাহ। বলেন আমরা পারি? আমরা পারি না। একজন ইনসাফদার যার দৃশ্যমান কোনো গুনাহ নেই, যার দৃশ্যমান কোনো অপরাধ নেই, তার পক্ষ থেকেও যদি একটি সত্য কথা আসে, একটি ন্যায়ের কথা আসে, তারপরও দেখবেন ওই কথাটা যদি আমার বিপক্ষে চলে যায়, আমার রাগ আমার কন্ট্রোলে থাকে না। থাকে না। কিভাবে? ধরেন একটা সত্য কথা, আমি আপনি মানি বা না মানি, সুদ খাওয়া এটা হারাম, সত্য কথা কিনা বলেন? সুদখোরকে আল্লাহ তাআলা বলছেন যে সুদখোর সে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই কথা সত্য কিনা বলেন? সত্য। এখন একজন সুদখোর, যিনি সুদ খান, সেই কথাটা শোনার পরে যদি রেগে যায় এবং বেইনসাফির সাথে, অন্যায়ের সাথে প্রতিবাদ করে, তাহলে সে কি প্রকৃত অর্থে শক্তিশালী হলো, নাকি নিজের রাগে আর ক্ষোভে সে প্রতিশোধ পরায়ণ হইল? নিজের রাগে আর ক্ষোভে প্রতিশোধ পরায়ণ হইল না। একজন হারামখোর, একজন ঘুষখোর, একজন অন্যায়কারীর বিরুদ্ধে কথা আপনি বললে তার শক্তি দিয়ে সে সর্বোচ্চ আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে। তাহলে সে প্রকৃত অর্থে প্রতিবাদীও নয়, সে প্রকৃত অর্থে শক্তিশালীও নয়, বরং প্রকৃত অর্থে শক্তিশালী কে? যে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে, যে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে। 1 নাম্বার সূরা আলে ইমরানে 133 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ক্ষমা করে দাও, কারণ আমার ক্ষমা আসমান থেকে জমিন পর্যন্ত, আমার ক্ষমার দূরত্ব আসমান থেকে জমিন পর্যন্ত। যদি ক্ষমা করতে পারো, ওয়াইদাত লিল মুত্তাকিন, তাহলে মুত্তাকিনদের জন্য রয়েছে জান্নাত। 2 নাম্বার নবীজি কি বলেছেন? প্রকৃত শক্তিশালীকে যে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে। প্রিয় ভাই, 2 নাম্বার গুণাবলী একজন মুমিনের অর্জন করতে হবে, সেটি কি? দয়া। সেটি কি? দয়া। দেখেন কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, সূরা আলে ইমরানের এই একই সূরা 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযওয়ান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীজি কি বললেন? নবীজির চারপাশে সাহাবায়ে কিরাম জমায়েত হতেন, সাহাবায়ে কিরাম আসতেন, কথা শুনতেন। কারো আচরণ ছিল দৃঢ়, কারো আচরণ ছিল কর্কশ, কারো আচরণ ছিল সমাজ বিরোধী, কারো আচরণ ছিল রূঢ় স্বভাবের। যাদের জ্ঞান নেই বা জ্ঞান আছে, জ্ঞানের ব্যবহার বা প্রয়োগ জানে না, দেখবেন অনেক রকম অনেক ধরনের আচরণ আমাদের সামনে আসে। আমরা ওই আচরণ দেখে অনেক সময় নিজেকে স্বাভাবিক রাখতে পারি, আবার অনেক সময় রাখতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে কাদের সম্পর্কে বললেন? যারা দ্বীন শিখতে আসে কিন্তু আচরণ বিধি জানে না, দ্বীন শিখার আগ্রহ আছে কিন্তু কথামালা প্রয়োগ জানে না, এই সব ব্যক্তিদের প্রসঙ্গে এই আয়াতে কারিমা আল্লাহ বলছেন, হে নবী, আপনার পাশে যারা দ্বীন শিখার জন্য আসে, আপনি নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে তারা জানতে চায়, আপনি তাদের সাথে নরম ব্যবহার করুন, তাদের সাথে নরম ব্যবহার করুন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম,
আল্লাহর দয়ার কারণে তুমি তাদের প্রতি কোমল ব্যবহার করো। যদি কোমল ব্যবহার করতে পারো তাহলে তোমার পাশে তারা থাকবে, আর যদি কোমল ব্যবহার করতে না পারো লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে তোমার চারপাশ থেকে তারা ভেগে যাবে, চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা এখন মানুষকে এমন এমন শব্দ বলি, যেই শব্দ বলে নিজেকে মনে করি প্রতিবাদী, কিন্তু যাকে বলি তার হিদায়াতের জন্য বলি না, বরং বলি ভৎসনার জন্য, বরং তিরস্কারের জন্য বলি, বরং তাকে খেপানোর জন্য বলি, কষ্ট দেওয়ার জন্য বলি। কিন্তু আল্লাহ নবী কি বললেন? লিন তালাহুক, আল্লাহ কি বললেন? আপনার চারপাশে যারা আছে তাদের সাথে আপনি নরম ব্যবহার করুন, গরম হবেন না। গরম হইলে ওরা দিন শিখার জন্য এসেছে, দেখবেন সব চলে যাবে, সব চলে যাবে। একজন ইমাম সাহেব, তার কাছে সর্ব ধরনের সর্বঘরানার লোক আসতে পারে, পারে কিনা? কেন আসে? টাকা ইনভেস্ট করার জন্য, টাকা কামাই করার জন্য আসে, একটা মাসলা জানার জন্য। কেন আসে? হয়তো তার ভিতরে একটা সমস্যা সে খেয়াল করেছে, এই সমস্যার সমাধানকে জানার জন্য আসে শরীয়তের দৃষ্টিতে। এখন যে এসেছে সে এমন এক ঘরানার, যে ঘরানার আপনি না। এখন বারবার সে আসে আর জিজ্ঞেস করে, আপনি আসেন না, কিন্তু আপনি মনে করতেছেন যে হুজুর মনে হয় ওই ঘরানা, হুজুর মনে হয় ওই ঘরানা, ওই দলের। এটা মনে করা কি সঠিক না বেঠিক? বেঠিক। একজন ইমাম, একজন ইসলামিক স্কলার, তার কাছে সবাই আসবে, যেভাবে নবীজির কাছে সবাই আসতেন। ইহুদি আসবে, খ্রিস্টান আসবে, বৌদ্ধ আসবে, যত ধর্মের, যত ঘরানার, যত দলের, যত গোষ্ঠীর সবাই একজন ইমাম সাহেবের কাছে আসবে। এটি হচ্ছে একজন ইমানদারের, মুসলমানের অধিকার। এটি কি একজন ইমানদার মুসলমানের, মুসল্লির অধিকার। খতিব সাহেবের সাথে সম্পর্ক সবাই করবে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক সবাই রাখবে। এটি হচ্ছে মুসল্লি আর ইমামের অধিকার। এই অধিকার ক্ষুণ্ণ করার দুঃসাহস কোরআন ও হাদিসও কাউকে দেয় নাই। প্রিয় ভাই, এই যে নিজেকে নরম হতে হবে, গরম হওয়া যাবে না, কোরআন থেকে তো বুঝলাম, হাদিসে কি এসেছে? আল্লাহ নবী বলেছেন, মাল্লা ইয়ারহাম ওয়ালা ইরহাম, মাল্লা ইয়ারহাম ওয়ালা ইরহাম, যে মানুষের প্রতি দয়া পরায়ণ হয় না, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তার প্রতিও দয়া করবেন না। এবং মুসলিমের আরেক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, মা ইউহিব্বু লিনাফসিহি ওয়া মা ইউহিব্বু লিআখিহি, রাওয়াহু মুসলিম, যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার অপর ভাইয়ের জন্য সেটি পছন্দ করো। নিজের জন্য তুমি যেটি পছন্দ করো, অপর ভাইয়ের জন্য সেটি পছন্দ করো। প্রিয় ভাই, শুধু কি তাই? সূরা হাসর 28 পারা 6 নম্বর পৃষ্ঠা একবারে প্রথম লাইনে আল্লাহ বলছেন যে তোমার মন তোমার কন্ট্রোলে না, তোমার মন তোমার কন্ট্রোলে না। দেখেন, প্রত্যেকের মনের দিকে একটু খেয়াল করেন তো। আপনার মন কি আপনার কন্ট্রোলে? আপনি দেহে অবয়ব নিয়ে আমার সামনে বসে আছেন, কিন্তু আপনার মন কি আমার সামনে আছে? কারো মন চলে গেছে ব্যবসা, কারো মন চলে গেছে খাত খামারে, কারো মন চলে গেছে চাকরিতে, এবং যে যেটা করেন দেখবেন তার মন ওই দিকে চলে গেছে। বা নামাজের পরে যে যেটা করবেন দেখবেন মন অটোমেটিকলি ওই বিষয়টা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। ঠিক কিনা? ঠিক। আমার কথার সাথে কি আপনারা একমত? হ্যাঁ, কারণ মনের উপরে কারো কন্ট্রোল নেই। মনের উপরে কন্ট্রোল করতে পারেন তিনি আমাদের রব, একমাত্র আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরেই সুপর্দ করতে হবে প্রত্যেকের মনকে। আল্লাহ একমাত্র মনের খবর সম্পর্কে অবহিত। পৃথিবীর কারো ক্ষমতা নেই মন সম্পর্কে জিজ্ঞেস করা। প্রচন্ড যুদ্ধ চলছে, তুমুল লড়াই চলছে, এক গ্রুপ আর এক গ্রুপের উপরে তুমুল লড়াই, আক্রমণ চলছে। শত্রু পক্ষের যোদ্ধারা একেবারে মারতে যাবে এমন অবস্থায়
সাহাবায়ে কেরাম আক্রমণ করে দিয়েছে, তরবারি ঘাড়ের উপরে চলে এসেছে। এই অবস্থায় যিনি মারা যাবেন তিনি বলতেছেন আল আমানা আমানতু বিল্লাহ সুবহানাল্লাহ। মারা যাবে এমন অবস্থায় বলতেছে তোমাদের আল্লাহ এবং মুহাম্মাদের প্রতি ঈমান আনলাম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখেন ঈমান কি শিখেছিলেন। মারতে যাচ্ছে আমাকে, তরবারি দিয়ে আঘাত করবে, দ্বিখণ্ডিত করে দেবে, সুযোগ পাইলে অবশ্যই করবে। এমন সিচুয়েশন, এমন মুহূর্তে সে বলছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আর সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে ঈমান শিখেছেন, ওই অবস্থায় তরবারি ফিরিয়ে এনেছেন। আরেকজন সাহাবী আক্রমণ করতে যাবে, আরেকজন সাহাবী ওই সাহাবীকে ঠেকায় দিচ্ছে। তিনি রাগে ক্ষোভে নবীজির কাছে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, সুযোগ পাইলে আপনারও তো সে মেরে দিত, সুযোগ পাইলে আপনাকেও মেরে দিত। অতএব সে আমাদের শত্রু, সে জীবন বাঁচানোর জন্য ঈমান এনেছে। নবীজি তখন তাকে বললেন তুমি কি তার মনের খবর সম্পর্কে জানো? তুমি কি তার মন নিয়ে পড়ালেখা করেছো? মনের খবর পৃথিবীর কারো জানা অধিকার আল্লাহ তাআলা দেয় নাই। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, একমাত্র মনের খবর আল্লাহ জানেন। একমাত্র কে জানেন? আল্লাহ। আজকে আমার যে পরম বন্ধু, কালকে সে আমার চরম শত্রু হয়ে যেতে পারে। আজকে আমার যে চরম শত্রু, কালকে আমার সে পরম বন্ধু হয়ে যেতে পারে। এই জন্য মুমিন একমাত্র নিজের মন, নিজের ইচ্ছা, নিজের প্রায়োরিটি আল্লাহর উপর ন্যস্ত করে দিয়ে পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করার সংগ্রাম করবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাসরে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে মনের উপরে তোমাদের যেহেতু কন্ট্রোল নেই, তাহলে একটা দোয়া পড়ো। কি দোয়া? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, যারা অতীতে চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, যে সমস্ত ঈমানদার ভাইরা অতীতে চলে গেছেন, তাদের প্রতি যদি আমার বিন্দু পরিমাণ কুভাব থেকে থাকে, তাহলে আপনি আমাকে ক্ষমা করেন, ওই ভাইদেরকেও ক্ষমা করেন। সুবহানাল্লাহ। একজন ঈমানদার ভাই তিনি চলে গেছেন, আমি জানি সে অমুক একটা গুনাহ করেছিলেন, কিন্তু মৃত্যুবরণ করার আগে সে ক্ষমা, তওবা, ইস্তেগফার করেও তো মারা যেতে পারে। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, সে তওবা করছে কি করে না এটা তো তুমি জানো না। অতএব ঈমানদারের প্রতি তুমি বিদ্বেষ লালন করো না, ঈমানদারের প্রতি তুমি কুৎসা রটনা করো না, ওই ঈমানদারের জন্য আরো ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন? ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। গিল্লান শব্দের অর্থ বিদ্বেষ। হে আল্লাহ, আমাদের অন্তরে ফি কুলুবিনা গিল্লান, আমাদের অন্তরে বিন্দু পরিমাণ। গিল্লান শব্দের অর্থ এত নিম্ন এবং ছোট্ট একটা বস্তুকে বোঝায় যেটা মাপা ছোঁয়া বা দেখা যায় না। এত ছোট্ট একটা পরিমাণও যদি আমাদের অন্তরে কারো প্রতি বিদ্বেষ থাকে, তাহলে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয় আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের প্রভু, আপনি দয়াশীল, আপনি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। হাদিসে কি এসেছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যদি আমার বাপ মারা যায় তাহলে আমি কি চাইতাম? দুনিয়ার সবাই আমার বাপকে ক্ষমা করে দিই, ঠিক না? যদি আমার ভাই মারা যেত আমি কি চাইতাম? জানাজার ময়দানে যা কি বলি, প্রিয় ভাই আপনাদের সাথে কেউ যদি আচরণ খারাপ করে থাকে মাফ করে দিবেন, চাই কিনা? চাই কিনা? আমি যেভাবে আমার ভাইয়ের জন্য ক্ষমার আশা করি, আমার ওই প্রতিবেশী ঈমানদার দূরবর্তী কোনো ভাইয়ের জন্য সেই আশা করতে হবে, এবং আশাটা করা জরুরি। হাদিসে এসেছে লা ইউমিনু আহাদুকুম, অপরের জন্য যেটা তুমি পছন্দ করো ওইটা যদি নিজের জন্য পছন্দ না করো,
লা ইউমিনু, তাহলে তুমি ঈমানদারি না, তাহলে তুমি ঈমানদারি না। এজন্য প্রিয় ভাই, আমাদের ঈমানদার হতে হবে, আমাদের ঈমানদার হতে হবে, আমাদের আল্লাহর বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। তাহলে শুনুন, একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করছি। এই আয়াতে কারিমা হাসান জয়নুল আবেদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান। জয়নুল আবেদিন কার সন্তান? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বলেন, জয়নুল আবেদিন কার সন্তান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম ফাতেমা, শুধু তাই জানি না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাধিক স্ত্রী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাধিক স্ত্রী ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওযু করতেছেন। তার একজন গোলাম ছিল, আগে কাঁসার বদনা, দেখছেন ভারী বদনা, তো তার গোলাম কাজের লোক ওই বদনায় পানি ভরে নিয়ে এসে তার মুনিবের ওযুর পানি এভাবে ঢেলে দিচ্ছেন, আর উনি হাত দিয়ে এভাবে ওযু করছেন। ওযু করতে করতে হঠাৎ করে অন্য মনস্ক হওয়ার কারণে গোলামের হাত থেকে বদনাটা জয়নুল আবেদিনের হাতের উপরে পড়ে যায়। উনি হঠাৎ রেগে যান, চট করে রেগে যান, এবং রাগ ক্ষোভের ভাবটা চেহারা দিয়ে দৃশ্যমান হয়ে গেছে। এই অবস্থা দেখে ওনার গোলাম এই আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, তাফসীরে জালালাইনে পড়েছি বহুত আগে। তো এই আয়াতে কারিমা পড়ার সাথে সাথে ওনার ওই আগের চেহারা পরের চেহারার পুরোই বিপরীত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আগের চেহারায় রাগ আর ক্ষোভ প্রকাশ পাচ্ছে, আর পরের চেহারায় হাস্যোজ্জ্বল সজীবতা দৃশ্যমান হচ্ছে, সুবহানাল্লাহ। দেখেন, মুফাসসিরিন কিরাম এখানে একটি বিষয় উল্লেখ করেছে, সেটি কি, আমরা মানুষ, তবিয়তগতভাবে মানুষের প্রবণতা দুই ধরনের। কয় ধরনের? একটা ভালো আর একটা মন্দ। ভালো মন্দের সংমিশ্রণে মানুষ, ভালো মন্দের সংমিশ্রণে মানুষ, মানুষকে দুই মিশ্রণেই সৃষ্টি করা হয়েছে। এজন্য মানুষ কখনো গুনাহ করে আর তওবা করে ঈমানদাররা ফিরে আসে, আর যারা পাপী তারা তওবার সুযোগ পায় না, কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। সূরা দাহারে এসেছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তোমাদের দুই প্রবণতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। 29 পারা শেষের দিকে সূরা দাহার। তো মানুষ দুই প্রবণতায় মাখলুক, সৃষ্টি। হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত কারিমা শুনেছেন, শোনার পরে তিনি তাকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে হাদিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। কেন হাদিয়া দিয়েছেন? কারণ আগের দৃশ্য রাগ আর ক্ষোভ, ওটি শয়তানের পক্ষ থেকে এসেছে। ওটি কার পক্ষ থেকে এসেছে? দেখেন, একটা নোক্তা বলি, রাগ আর ক্ষোভ আর বিদ্বেষ, ঘৃণা, এগুলো জাহান্নাম থেকে সৃষ্টি। আমরা বুখারীর হাদিসের ব্যাখ্যায় পড়েছি, রাগ ক্ষোভ ঘৃণা এগুলো কোত্থেকে সৃষ্টি? জাহান্নাম থেকে সৃষ্টি। ভালোবাসা, দয়া, মমতা, সৌহার্দ্য, সৌজন্যতা এগুলো জান্নাত থেকে সৃষ্টি। এগুলো কোত্থেকে সৃষ্টি? যাদের ভিতরে দয়া বেশি, মায়া বেশি, প্রেম বেশি, সহানুভূতি বেশি, সৌহার্দ্য বেশি, গ্যারান্টি দিয়ে বলা যায় ওটা জান্নাতি। ওটা কি? জান্নাতি। আর যাদের ভিতরে কথা না বলতেই রেগে যায়, কথা না বলতেই চট করে ধরেন মিজাজ উলট পালট হয়ে যায়, বুঝবেন ওই মিজাজ, ওই রাগের লোক হচ্ছে জাহান্নামী। ওই মিজাজ, ওই রাগ আর ওই ক্ষোভ নিয়ে সে যদি বাস করে তাহলে সে জাহান্নামে যাবে। প্রিয় ভাই, হযরত ওমর আমরা নাম শুনেছি, তিনি আগেও যেমন ছিলেন পরেও তেমন ছিলেন। আগেও যেমন রাগী ছিলেন পরেও তেমনই রাগী ছিলেন, কিন্তু রাগটার পরিবর্তন হয়েছে। আগে রাগ করতেন ঈমানদারদের বিরুদ্ধে, আর যখন ঈমান এনেছে তখন তার রাগটা চলে গেছে কাফেরের বিরুদ্ধে। রাগ ক্ষোভ ঘৃণা এগুলো সব হবে কাফের, মুশরিক, ইহুদি, অমুসলমানদের জন্য, মুসলমানদের জন্য নয়। এজন্য মুসলমানদের জন্য রাগ ক্ষোভ ঘৃণা যারা সৃষ্টি করে,
ওরা প্রকৃত মুসলমান ইমানদার নয়। সে যে দলের যে ইসলাম পার্টি করুক না কেন, ইসলামের লেবেল লাগিয়ে ভিতরে যদি মদ রাখি, ওটা খাওয়া জায়েজ হবে? জায়েজ হবে না। এজন্য রাগ, ক্ষোভ, ঘৃণা এগুলো মুমিন করবে না। মুমিন কি দেখাবে? ভালোবাসা, দয়া, মমতা, সহানুভূতি। তো জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি পরিমাণ তারা কোরআনের অনুসরণ করতেন। একটা আয়াত শুধু শোনায় গেছে, একজন কাজের লোক শুধু বলেছে কি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সৎ কর্ম পরায়ণশীলদের আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রকম ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সেই সমাজে কি আর অশান্তি থাকবে? এই রকম ইসলাম যদি আমরা নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বলেন আমাদের পরিবারে কি আর অশান্তি থাকবে? শুধু ইসলাম, কোরআন আর হাদিস সংসদে ঢুকাতে চাই, অন্তরে, মনে, পরিবারে কখন ঢুকাবো ভাই? এজন্য আসুন, সংসদেও যেমন ঢোকাতে চাই, নিজের পরিবার, নিজের মনের ভিতরেও ঢোকাতে চাই। কথা বলেন ঠিক না? এজন্য আসুন আমরা দয়া, মমতা, ভালোবাসা এগুলো প্রমোট করি, আর হিংসা, রাগ, ক্ষোভ, ঘৃণা এগুলো আমরা হাইড করে দিই, ধামাচাপা করে দিই। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।